হাই, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। সো আজকে আমরা আপনাদেরকে ফটোশপের চতুর্থ এপিসোডে আপনাদেরকে দেখাতে চলেছি যে এরকম যখন কোনো নিচ থেকে কোনো সাবজেক্টের যখন কোনো বিল্ডিং বা কোনো সাবজেক্টের যখন ছবি তোলা হয় সুউচ্চ, তখন কিন্তু এই বিল্ডিং গুলো ছবি নিচ থেকে ছবি তোলা ছবিগুলো কিন্তু এরকম দেখতে হয়। সো আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে এই ছবিটাকে কিভাবে একটা শেপে আনা যায়, কিভাবে এটাকে একবারে একটা ভালো একটা অ্যাঙ্গেলে নিয়ে আসা যায়, সেই নিয়েই আজকের ভিডিও। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সাইমন ইসলাম রাজীব, আপনারা দেখছেন MSIR টেক। সঙ্গেই থাকুন, ফিরে আসছি ইন্টুর পর। তবে শুরুতেই বলতে হচ্ছে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সো লেট গেট স্টার্টেড। সো অলরাইট, যখন আমরা আমাদের এখানে প্রজেক্টটা যখন লঞ্চ করে ফেলবো, যখন এই ফটোটা আমরা আমাদের ফাইলস থেকে আমাদের ফটোশপে ইনপুট করাবো, তখন কিন্তু আমাদেরকে এরকম দেখাবে। তো তারপর এখান থেকে যে একটা লক আইকন দেখতে পাচ্ছেন, এটাকে আমরা আনলক করে দিব। দেন তারপরে এখানে ক্লিক করে রেখে আমরা লেয়ার্স এর উপর ক্লিক করে রেখে আমাদেরকে চলে যেতে হবে ফিল্টারে। ফিল্টার থেকে আমরা চলে যাব ক্যামেরা র ফিল্টার। ওকে, সো তারপর কিছু ওয়েট করতে হবে এই জিনিসটা আসা পর্যন্ত। তারপর এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে গ্যামেটারি এটা ইয়া থাকবে, এখান থেকে তীর চিহ্নটা দিয়ে ক্লিক করে তারপর এখান থেকে এই অপশনগুলো অন করে দিবেন। ওকে, তারপর এখান থেকে আমরা চলে যাব গাইডেড অপশনে। তারপর এখান থেকে আমাদেরকে যতটুকু মনে হচ্ছে যে যতটুকু অ্যাঙ্গেল আছে, যতটুকু সে বাকিয়ে আছে, ততটুকু সোজা করার চেষ্টা করছি। সো এই যে জিনিসটা এটা আপনাকে দিয়ে দিতে হবে এবং ফটোশপকে আপনাকে বুঝিয়ে দিতে হবে যে আমার অ্যাঙ্গেলটা এই যে আমি যে ইয়েটা ধরে আছি, যে লাইনটা ধরে আছি, সো এই লাইনটা যত যেমন আছে আপনাকে সেইভাবে এটাকে এইভাবে টেনে তারপরে দিতে হবে। সো আমি সেটাই করছি। দেখেন এটা কিন্তু সোজা হয়েছে, বাট অতটা পারফেক্ট সোজা হয়নি। তার জন্য আমাদেরকে কন্ট্রোল ধরে একটু জুম করে নিতে হবে। জুম করে নেওয়ার পরে আচ্ছা এটাকে আমি একটু নামিয়ে দেই। ওকে, সো তারপর এখানে আমাদেরকে এই পাশ থেকে ধরে আমাদেরকে এই পর্যন্ত এনে ছেড়ে দেব। ওকে, ছেড়ে দেওয়ার পরে এখান থেকে এনে এইখানে এনে তারপর ছেড়ে দেব। দেখতে পেলেন? আচ্ছা এটাকে একটু উপরে উঠিয়ে দিই। হ্যাঁ, ফাইনালি এই যে দেখেন আমাদের যে বিল্ডিংটা, আমাদের যে সাবজেক্টটা ছিল, আমরা যে ফোন থেকে ছবিটা আমরা ক্যামেরা বন্দি করেছি, ছবিটা কিন্তু এরকম ছিল না। ছবিটা ছিল এই যে দেখেন এরকম ছিল। ফাইনালি ছবিটা এরকম হয়েছে। তারপর এখান থেকে যখন আমরা ওকে দিব, দেখেন এখানে কিন্তু কিছু পিএনজি রয়ে গেছে। সো তার জন্য আমরা আমাদের এখান থেকে যে আছে কুইক সিলেকশন লেসো টুল আছে, লেসো টুল থেকে আমরা লেসো টুল সিলেক্ট করে আমরা এখান থেকে যতটুকু আমাদের হয়েছে ততটুকু আমরা এইভাবে ধরে এইভাবে এটাকে লেসো করে তারপর এখান থেকে এখানেও বাদ গেছে, এখান থেকে রেখে তারপর এখানেও আমরা লেসো করে দিব। তারপর এখানেও একটু বাদ গেছে, এটাকে আমরা লেসো করে দিব। এটা করে দেওয়ার পরেই আমরা এখান থেকে এডিট অপশনে চলে যাব। এডিট অপশন থেকে আমাদেরকে ফিলে ক্লিক করতে পারেন বা শিফট প্লাস F5 ক্লিক করতে পারেন। তারপর এখান থেকে আমরা এখানে অপশন আসবে, আপনার যেটা থাকুক না কেন, এখান থেকে আপনার কন্টেন্ট অ্যাওয়ার্ড করে দিবেন। ওকে, তারপরে এটা অপাসিটি 100% থাকবে এবং কালার এটাও কিন্তু টিকমার্ক থাকবে। তারপর এখান থেকে যখন ফাইনালি ওকে দেওয়া হবে তখন এটা কিছুক্ষণ প্রসেসিং হবে। সো এই যে ফাইনালি এরকম হয়েছে। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলে ফাইনালি জিনিসটা দেখতে একদম মনে হচ্ছে যে কোনো একটা এই ছবিটাকে আমি ড্রোন থেকে তুলেছি। কি ইন্টারেস্টিং না? খুব নিনজা একটা টেকনিক আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব মাস্ট। সো আজ আমি যাচ্ছি, টিল দেন টেক কেয়ার।